সংকট উত্তরণে এই বাজেট গণমুখী হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কারো প্রেসক্রিপশনে বাজেট দেওয়া হয়নি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়া জানায়, শুধু গণবিরোধী নয়, বাংলাদেশ বিরোধী এই বাজেট। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাজেট জনবান্ধব হয়নি, মূল্যস্ফীতি আরও বাড়বে। কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেদিক থেকে বাজেট আমি বলবো বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট। আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। পুরো বাজেটটা যেমন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। আমি যতই কর ছাড় দেওয়ার কথা বলি, যত কিছু বলি, সেখানে কর যে কোনোভাবে সরকারকে আনতে হবে। এবং সেখানে যদি আমি দেখি যে পরোক্ষ করটাই বেশি, তাহলে জনগণের উপরে চাপটা বেশি, এবং যে ইনফ্লেশন গতির মূল্যস্ফীতি, সেটা কোনো অংশেই কমার সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না।